মাকার ফল দেখিতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, যে ভিতরটা কি আছে সেটি আমাদেরকে যাচাই করতে হবে। আমাদের দেশের মধ্যে যে সমস্ত সাপগুলা রয়েছে, পানক সাপ, জাতি সাপ, কিউটি সাপ, এই সাপগুলার উপরে কত সুন্দর সুন্দর ডিজাইন করা, নকশি কাটার মতো ডিজাইন, মাথার মধ্যে কত সুন্দর ফুল, ভিতরে কি বিষ। অপর দিক দিয়ে আমরা ঝিনুক এবং শামুক, যাকে ধরতে গেলে কাহারও মন চায় না, স্পষ্ট করতে মন চায় না, ওই ঝিনুকের ভিতর যদি তুমি খুঁজে দেখো, তার ভিতর পাইবে তোমরা স্বর্ণ মুদ্রা, মণি মুক্তা। কি পাওয়া যাবে? মণি মুক্তা। আলহামদুলিল্লাহ, সম্মানিত উলামায়ে কেরাম, জাতির মাতার মুকুট, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, প্রিয় তালেবে ইলম ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, শুকরিয়া জানাই আল্লাহর দরবারে যে মহান রব্বে কারীম আমাদেরকে চরকাউনি হাজিরহাট দারুল উলুম কওমি মাদ্রাসার মুহতি জলসায় আসার বসার জন্য, কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সত্যিকার মানুষ তাদের পরিচয় দিতে গিয়ে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আর রহমান, মহাদয়াবান আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি মানুষদেরকে কোরআন শিখান, খালাকাল ইনসান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানান। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আর রহমান, মহাদয়াবান, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখান, খালাকাল ইনসান, এরপর মানুষ বানান। উক্ত আয়াতের দিকে তাকাইলে আমরা দেখি পৃথিবীতে কোন মানুষ আসার পূর্বে কোরআন শিখতে পারে না, এমনকি দুনিয়াবি অন্যান্য কোন শিখতে পারে না, কোন ইলম জানতে পারে না। সর্বপ্রথম মানুষ আসতে হয় দুনিয়াতে, এরপর তারা কোরআন শিখে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বললেন? তিনি সর্বপ্রথম কোরআন শিখেন, তারপর মানুষ বানান। উক্ত প্রশ্নের জবাব আমরা অনেক সময় নিজেরাই বলে থাকি যে অমুক ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা ছেলে দিয়েছে, 5টা ছেলে দিয়েছে, ওই 6টা অথবা 5টা ছেলের মধ্য থেকে 3টা মানুষ হয়েছে, বাকি 3টা বা বাকি 2টা মানুষ হয় নাই। যদি আমরা বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনকে অথবা 3 জনকে মানুষ বানিয়েছে, অন্যদেরকে মানুষ বানায় নাই, তার ছেলেগুলার মধ্য থেকে মাত্র 3 জন মানুষ হয়েছে, 2 জন অমানুষ। তো অমানুষ মানে কি আমরা কি বুঝি যে তারা আগে মানুষের মতোই ছিল, এখন মানুষের মতোই না? এখন তাদের পাশা দিয়ে পিছন দিয়ে তাদের লেজ বাইর হয়েছে, এমন তো না। তারা আগে ঘরে বিছানায় ঘুমাইতে, এখন গাছের মধ্যে ঘুমায়, এমন হতো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বললেন যে মানুষের মতো মানুষ তারাই হবে যাদের মধ্যে কোরআনের শিক্ষা ঢুকবে? এই জন্য তিনি বলেন আল্লামাল কোরআন, তিনি আগে মানুষদেরকে কোরআন শিখান, খালাকাল ইনসান, এরপর মানুষ বানান। অর্থাৎ দেখতে মানুষের মতো হইলে মানুষ করা যায় না। সকল জিনিসকে দেখতে একই রকম হইলে সব জিনিস কিন্তু এক হয় না। সব জিনিস কি এক হয়? এক হয় না। উদাহরণ দিলে বুঝবেন, আমাদের সাদা যে কাঁচের গ্লাস রয়েছে, গ্লাসের একটি গ্লাসের মধ্যে যদি 7 আপ রাখা হয়, অপর গ্লাসের মধ্যে যদি প্রস্রাব রাখা হয়, তাহলে ওই প্রস্রাব থেকেও বুটবুড়ি উঠবে, তার থেকে উতরাইবে, এবং যদি 7 আপ থেকেও বুটবুড়ি উঠবে। দুটো জিনিস কি এক? দেখতে তো একই কালার, একই রং, একই রং না? প্রস্রাব 7 আপ দেখতে একই কালার, কিন্তু দুটোটা এক না। যে 7 আপ, ওই 7 আপকে মানুষ টাকা দিয়ে কিনে খায়, আর প্রস্রাবকে যদি মানুষের সামনে নেয়, সাথে সাথে তুমি চলে আসবে। এবং যদি কোনো মানুষ তার সামনে ফ্রিতে এই জিনিসটা নিয়ে দেয়, তাকে মারধর করে। অতএব বুঝা গেল মানুষের মতো মানুষ হতে হবে আমাদেরকে। কবি বলে দিয়েছেন গরব সূরত আদমি ইনসাবুদে, গরব সূরত আদমি ইনসাবুদে, আহমদে পূজালো হামনে কিসাবুদে। পৃথিবীর মধ্যে সবচেয়ে 2 জন সেরা সুন্দর মানুষ ছিল,
একজনের নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরজন সুন্দর মানুষ ছিল নবীর চাচা আবু জাহেল। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সুন্দর মানুষ ছিল, কিন্তু নবী মুহাম্মদের নাম যখন মানুষের সামনে উচ্চারণ করা হয়, মানুষ তার উপর দরুদ পড়িয়া বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু জাহেলের নাম যখন মানুষের মুখের মধ্যে নেওয়া হয়, ঘৃণার সাথে শুনে, ঘৃণার সাথে উচ্চারণ করে, ঠিক না? অতএব বোঝা গেল, দেখতে সুন্দর হলে, দেখতে একই রকম হলে ওই জিনিসকে আমরা একই ভাবে দেখবো না। অনুরূপ ভাবে প্রিয় ভাই, আসল জিনিস রয়েছে ভিতরে। আমরা ছোটবেলায় একটা কবিতা শুনেছিলাম, মাকান ফল দেখিতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। যে ভিতরটা কি আছে সেটি আমাদেরকে যাচাই করতে হবে। প্রিয় ভাই, আমাদের দেশের মধ্যে যে সমস্ত সাপগুলা রয়েছে, পানক সাপ, জাতি সাপ, কিউটি সাপ, এই সাপগুলার উপরে কত সুন্দর সুন্দর ডিজাইন করা, নকশি কাটার মতো ডিজাইন, মাথার মধ্যে কত সুন্দর ফুল, ভিতরে কি বিষ, ভিতরে কি বিষ। অপর দিক দিয়ে আমরা ঝিনুক এবং শামুক, যাকে ধরতে গেলে কাহারও মন চায় না, স্পষ্ট করতে মন চায় না, ওই ঝিনুকের ভিতর যদি তুমি খুঁজে দেখো, তার ভিতর পাইবে তোমরা স্বর্ণ মুদ্রা, মণি মুক্তা। কি পাওয়া যাবে? মণি মুক্তা। অতএব সকল কিছু দেখতে একই এরকম হলে একই পাল্লায় ওজন করা যায় না। অনুরূপ ভাবে সত্যিকার মানুষ হলো তারা, যাদের ভিতরে আল্লাহ পাক কুরআনের জ্ঞান ঢুকিয়ে দেয়।